কয়েকদিন আগেই অপরাজিতা গাছটার আমি কি পরিচর্যা করছি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন ইতিমধ্যেই যে কুড়িগুলো দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে। একসাথে আজকে গাছে বেশ কিছু ফুল হয়ে রয়েছে। এই দেখুন ভেতর দিকের ডালগুলোতেও ফুল আছে। বন্ধুরা, এই পরিচর্যা আপনারা এখনই অপরাজিতা গাছে করে ফেলবেন, কিন্তু তাহলে আপনাদের গাছেও এত সুন্দর সুন্দর ফুল ফুটবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। পুজোর জন্য অলরেডি আমি ফুলগুলো দেখুন তুলে নিয়েছি। আমার বাগান থেকে শীতের গাছ শেষ হয়ে গেল, গরমের যেটুকুনি গাছ আমি লাগিয়েছিলাম তারা কিন্তু অলরেডি ফুল দিতে আরম্ভ করেছে। একটু আগেই দেখালাম অপরাজিতা, আর এখন দেখাচ্ছি সানফ্লাওয়ার কিন্তু গরমেই হয়। আমি আমার বাগানে মিনিয়েচার সানফ্লাওয়ার সবসময় লাগিয়ে থাকি। আজ আমি আমার বাগানের আরেকটা ইম্পর্টেন্ট গরমের গাছ নিয়ে ভিডিওটা করছি, সেটা হচ্ছে পদ্ম। আজকাল ছাদ বাগান যারাই করেন পদ্ম গাছ দু একটা হলেও লাগান, তো আমিও ব্যতিক্রম নই। আমার একটাই পদ্ম গাছ ছিল, তো এবারে টিউবারের সংখ্যাটা একটু বেড়ে যাওয়াতে আমি আরও একটা গামলায় ওগুলোকে রিপোর্টিং করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি জলের গাছগুলো না অক্টোবর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বাগানের কোনো এক কোনায় অবহেলিতভাবে পড়ে থাকে। সামান্য জলের মাধ্যমে আমরা ওদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকেই এদের পরিযত্ন অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা টাইমে পদ্ম ফুল পাবেন না। ফেব্রুয়ারি মাসে অন্যান্য গরমের গাছ আমি যখন রিপোর্টিং করেছি, পদ্ম গাছটাও আমি সেই সময় পুরনো জল থেকে তুলে আবার নতুন করে পাক রেডি করে রিপোর্টিং করেছি। আমার প্লেলিস্টে পদ্ম গাছকে কীভাবে রিপোর্টিং করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন কিভাবে আমি এটা করেছি। বেশ কিছুদিন হয়েছে পদ্ম গাছের পাতাগুলো পুরো গামলাটাকে ভরাট করে দিয়েছে, বিশেষ করে এই গামলাটা, এটাতেও হচ্ছে এবং পাতার সাইজটাও আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এটাই উপযুক্ত সময় পদ্ম গাছে সার প্রয়োগ করা। আজকের ভিডিওটায় আমি সেটাই দেখাবো বন্ধুরা, আমি আমার এই পদ্ম গাছগুলোকে কিভাবে সার প্রয়োগ করে থাকি। সার দেওয়ার আগে অন্যান্য গাছ আমরা যেরকম একটু পরিষ্কার করে নিই, পদ্ম গাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। এর যে শুকনো পাতা হয়ে রয়েছে সেই সমস্ত পাতাগুলোকে সব কাট করে ফেলতে হবে। এগুলো সব ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। পদ্ম গাছ যেহেতু জলের গাছ, এর মধ্যে ডাইরেক্ট কোনো ওষুধ, ফাঙ্গিসাইড, খাবার কোনো কিছুই প্রয়োগ করা যায় না। এর সিস্টেম একটু আলাদা। সেই জন্য যতটা সম্ভব আমরা কি করি, ওপর থেকেই গাছটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এই যে সব শ্যাওলাগুলো হয় এগুলোকেও ওপর থেকে যতটা সম্ভব তুলে পরিষ্কার করে ফেলতে হবে, এবং এই কাজটা আপনাদের প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই করে নিতে হবে। ওপরের সারফেসটা যতটা পরিষ্কার থাকবে গাছগুলো তত সুন্দর থাকবে এবং ফুলের সংখ্যাটাও বৃদ্ধি পাবে। এর মধ্যেই আমি গাছগুলোর সমস্ত শুকনো পাতা কাট করে গাছের উপরের পোর্শনটা টাবে সমস্ত পরিষ্কার করে ফেলেছি। এবারে গাছগুলোতে সার দেওয়ার পালা। আমার এই পদ্ম গাছগুলোতে খাবার দেওয়ার জন্য আমি কি নিয়ে নিচ্ছি একবার দেখে নিন। সবার আগে নিয়ে নিয়েছি আমি সিভিড গ্র্যানুলস, আর সেকেন্ড যে ফার্টিলাইজারটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সুফলা, যেটাকে আমরা এনপিকে 10-26-26 বলে থাকি। এই দুটো ফার্টিলাইজার আমি আজকে আমার পদ্ম গাছের গামলাগুলোতে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব দেখে নিন। প্রথমেই নিয়ে নিয়েছি একটা খবরের কাগজের টুকরো, যেটাকে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবারে এনপিকের এই গ্র্যানুলসগুলোর থেকে সামান্য একটু গ্র্যানুলস, ধরুন 10-12টা মতন আমি দিয়ে নিচ্ছি। আর এই যে সিভিড এক্সট্রাক্ট, এখান থেকেও 8-10টা গ্র্যানুলস আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমার যেহেতু এবারে দুটো পদ্ম গাছের টাব আছে, তো সেমভাবে আমি আরও একটা প্যাকেট রেডি করে নেব, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এনপিকে, তারপরে দিয়ে দিচ্ছি আমি
সিভিড গ্র্যানুলস। এবারে যেটা করছি, এই প্যাকেটটাকে খুব সুন্দর করে খাবারটা মিশিয়ে নিয়ে মোড়ক করে নিচ্ছি। যেরকম আমাদের হোমিওপ্যাথি ওষুধের পুড়িয়া আমরা ফোল্ড করি, ঠিক ওইভাবে আমি এইভাবে মুড়িয়ে নিলাম। সেমভাবে আমি এই প্যাকেটটাকেও মুড়িয়ে নিচ্ছি। দেখুন, হোমিওপ্যাথি ডাক্তাররা যেরকমভাবে ওষুধের পুড়িয়া তৈরি করে, ঠিক সেমভাবে আমি দুটো প্যাকেট রেডি করে নিয়েছি। এবার আমি একটা একটা করে পুড়িয়া দুটো গাছের একদম ভেতরে, মানে মাটির ভেতরে জাস্ট এখানে প্রেস করে এই ঢুকিয়ে দিলাম। একইভাবে আমি বাকি যে আমার ক্যারেটটা আছে সেইটারও একদম সেন্টারে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেব। পদ্ম গাছে এইভাবেই ফার্টিলাইজার প্রয়োগ করতে হয়, ডাইরেক্ট ফার্টিলাইজার কখনোই দেওয়া হয় না। গরমের মাসগুলোতে আপ টু জুলাই আগস্ট আমি এই ফার্টিলাইজারটা প্রত্যেক মাসে একবার করে আমার পদ্ম গাছগুলোতে দিয়ে থাকি। এবং গতবারের ভিডিওগুলো আপনারা দেখতে পারলে বুঝতেই পারবেন এই টুকুটুকু গামলায় কত পদ্ম হয়েছে। আমার এই পদ্ম গাছটা একটা মিনিয়েচার ভ্যারাইটির, তো সাইজগুলো ছোট হলেও ফুলের সংখ্যা কিন্তু কোনোভাবেই কম হয় না। এবারে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, পদ্ম গাছে কী করে আপনারা জল দেবেন। রোদে যেরকম অন্যান্য মাটির জল শুকিয়ে যায়, পদ্ম গাছও তাই। আর আমার তো আর একটু তাড়াতাড়ি শুকোয়, সমস্ত পাখি এখানে এসে চান করে, জল খায়, যার জন্য প্রায় গামলাগুলো খালি হয়ে যায়। তো আমি প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর যেটা করে থাকি, সম্পূর্ণ গামলাটার জলটা উপর দিয়ে এরকমভাবে ভাসিয়ে দিই, যতক্ষণ না পর্যন্ত গামলার গা বেয়ে জল নিচের দিকে পড়ে যায়। এতে কি হয়, উপরের সারফেসটাও পরিষ্কার হয়ে যায়, আর জলটা সার্কুলেট করার জন্য খুব সুন্দর একটা অক্সিজেন পাস করে গামলাগুলোতে, যার ফলে গাছগুলো খুবই সুস্থ থাকে। এই কাজটা কিন্তু আমি সপ্তাহে 3 দিন অবশ্যই করে থাকি, একদিন ছেড়ে ছেড়ে। এইভাবে পরিচর্যা করতে পারলে পদ্ম গাছে আসবে প্রচুর সংখ্যক কুড়ি, আর তারপরে সেই কুড়ি থেকে ফুল হতে কে আটকাবে? অবশ্যই খুব সুন্দর ফুল হবে। কিছুদিনের মধ্যে যেরকম আমি অপরাজিতা গাছ দেখালাম, এই গাছগুলোতেও যে ফুল এসেছে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। জলটা যত এইভাবে পরিষ্কার করা যাবে, গামলাগুলো তত পরিষ্কার থাকবে এবং খুব সুন্দর পাতাগুলোও হয়ে থাকবে, ফাঙ্গাসও অ্যাটাক করবে না, আর ফুলের কুড়িও অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু দেখাবার চেষ্টা করি যা বাগান করতে গেলে আপনার কোনো না কোনো সময় সাহায্যে আসবে। তো বন্ধুরা, ভিডিও করার উদ্দেশ্যে সবসময় যে ভিডিও করতে হবে তাই ভিডিও করে দিলাম, তাহলে তো যে কোনো ভিডিও যে কোনো দিন করে নেওয়া যায়। এমন কিছুই আমি দেখাতে চাই যেটা আপনাদের সব সময় প্রয়োজনে আসবে এবং সেগুলো ফলো করলে আপনাদের বাগানে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটবে। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, আজ যারা প্রথম মধুস ড্রিম গার্ডেনকে দেখছেন বা মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে যুক্ত হলেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, পদ্ম গাছে সার প্রয়োগ করার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর এখনও সময় আছে, আপনারা এই সময় পদ্মের টিউবার কিনে অবশ্যই বসাতে পারেন আপনাদের বাগানে। দেখবেন জলের মধ্যে যখন গাছে ফুলগুলো ফুটে থাকবে, কত সুন্দর দৃশ্য এবং দেখতেও খুব ভালো লাগে।